أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم ترى أن الله سخر لكم ما في السماوات وما في الأرض তোমরা কি দেখো না যে নিশ্চয়ই আল্লাহ তাআলা অনুগত করে দিয়েছেন তোমাদের জন্য যা কিছু আছে আকাশের মধ্যে এবং যা কিছু আছে পৃথিবীর মধ্যে। সাক্ষারা মানে অনুগত করে দেওয়া, কাজে নিয়োজিত করে দেওয়া। তাহলে আকাশের মধ্যে এবং পৃথিবীর মধ্যে যা আছে এগুলো আমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন। গ্রহ নক্ষত্র এগুলির মাধ্যমে আমরা সৌন্দর্য উপলব্ধি করি এবং এগুলির যে কী অ্যাকশন বা ফাংশন আছে হচ্ছে আমরা বুঝি না, তো ওর মধ্যে আমাদের উপকার আছে। তারপরে চন্দ্র সূর্যের উপকারটা তো আমরা উপলব্ধি করছি। তো আকাশ এবং পৃথিবীর মাঝে এর মধ্যে আছে দেখেন নদী, সমুদ্র, বায়ু, তারপরে পানির স্রোত, ঝড়, বৃষ্টি, দিবা রাত্রি, এই কত কিছু আছে। তাহলে বলেন এগুলি সবই তোমাদের সেবায় নিয়োজিত, এটা তোমাদের বিপক্ষে না। কিন্তু কখনো এরা বিপক্ষে যায় সেটা আল্লাহ যখন আমাদের শাস্তি দিতে চান তখন হয়তো 2-1 বছর 5 বছরের মধ্যে একটা ঘূর্ণিঝড় সাইক্লোন আসলো, আমরা ক্ষতিগ্রস্ত হলাম, এটা শাস্তি। কিন্তু স্বাভাবিক নিয়ম যেগুলি আমাদের অনুগত করে দেওয়া হয়েছে, আমাদের সেবায় নিয়োজিত। বুঝতে হবে এত কিছুর পরে আমরা আল্লাহকে চিনি না, আমরা মালিককে চিনি না। এত কিছু যে মালিক আমার দান করলো, আমরা মালিককে চিনি না। হাসপাতালে অক্সিজেনের বিল দিতে পারি কিন্তু মালিকের অক্সিজেনের বিল দিই না, কিন্তু শুকরিয়াও তো একটু করবো, তাও তো করছি না যে আমার নাকের সামনের অক্সিজেনটা কে সরবরাহ করছে। এই কথাগুলো আল্লাহ বলছেন। ও আসবাগা আলাইকুম নিয়ামাহু, পরিপূর্ণ করে দিয়েছেন তোমাদের উপরে তার নিয়ামতগুলি, অনুগ্রহগুলি। জহেরাতমা বাতেনা, যেগুলি প্রকাশ্য এবং যেগুলো গোপন সব। জাহেরি নিয়ামত, একটা মানুষ দেখতে সুন্দর, শরীর স্বাস্থ্য ভালো, সুন্দর গঠন, দেখতে ভালো। আর বাতিল নিয়ামত, সাথে সাথে তার মধ্যে জ্ঞান বুদ্ধিও আছে, তার দৈহিক শক্তিও আছে, যোগ্যতাও আছে। এগুলো হলো বাতিল নিয়ামত। এতে সব মানুষ বসা, এর মধ্যে কার মধ্যে কী আছে কিছু বলা যায়। ফার্সিতে একটা কথা আছে, তামর্দ সকল নাগপ্তা বাসন আয়ব হনুরাস নিহপ্তা বাসন, যে একটা মানুষ যতক্ষণ কথা বলে না ততক্ষণ তার দোষগুণ কিছুই বোঝা যায় না। তাহলে এটা আপনি দেখতে পাচ্ছেন না, মানুষটা দেখেন। তো এই জন্য এগুলো বাতিল নিয়ামত। তো আল্লাহ বলেন পূরণ করে দিয়েছেন তোমাদের উপরে তার নিয়ামতগুলি, প্রকাশ্য এবং গোপন সব ধরনের নিয়ামত। অমেনান নাসে মাইয়ু জাহাদুল ফিল্লাহ, মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা তর্ক করে আল্লাহর ব্যাপারে, বেগার এলম, কোনো জ্ঞান ছাড়া, ওলাহুদান, এবং কোনো পথ নির্দেশ ছাড়া, ওলা কেতাবে মুনির, এবং কোনো আলোকিত কেতাব ছাড়া। মানে তার কথার পিছনে কোনো আলোকিত কেতাবও নাই, কোনো পথ নির্দেশও নাই, কোনো জ্ঞানও নাই, সে আল্লাহ সম্বন্ধে বকবক করছে। এরকম লোক আগে এগুলো খুব দেখা যাইত। এই লোকাল ট্রেনে ভদ্রলোকরা উঠে যে তর্ক শুরু করে দিত, মনে হয় যেন বিরাট মসজিদ বসছে। এখন এটা একটু কম দেখি। আগে আমরা বাগেরহাট থেকে খুলনা রেল ভাড়া ছিল 4 আনা, 19 মাইল রাস্তা ছিল। তো এই গাড়িতে উঠলে হায় রে কথা, গল্প গুজব, কে কাকে হারাবে, কে কাকে ঠকাবে, কী বিভিন্ন যুক্তি তর্ক, সবই কাল্পনিক। যেটা আমরা আমাদের যৌবনকাল দেখেছি, এই দৃশ্যটা ঘটছে। এখনও কম বেশি হয়, কিন্তু আগের মতো অতটা হয় না। তো আল্লাহ সম্পর্কে তর্ক করে যারা, তাদের এলেমও নাই, পথ নির্দেশও নাই, এবং আলোকিত কেতাবও নাই, কেতাবে মুনির। ওয়াইজা কিলাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় অনুকরণ করো ওগুলির যা আল্লাহ নাজিল করেছেন, কলু, তারা বলে, বাল নাত্তাবিউ, বরং আমরা অনুকরণ করব, মা উহার, অজাদ না, পেয়েছি আমরা, আলাইহে, যার উপরে, আবা আনা, আমাদের পিতৃপুরুষদেরকে, বাপদাদারা করিয়াছে ওটা আমরা করব। কোনো দলিল নাই, প্রমাণ নাই, বাপদাদারা করিয়াছে, আমরা এই মূর্তি পূজা করব, বাস। আল্লাহ বলেন আওয়ালাও কানা শৈতানু ইয়াদুহুম ইলা আযাবে সাঈর, যদিও শয়তান তাদেরকে ডাকে জ্বলন্ত আগুনের দিকে, তবুও
তাহলে এখন আমাদের বাপদাদাই যে সব কাজ ভালো কাজ করছে এটা নাও হতে পারে, এই জন্য পরীক্ষা নিরীক্ষা করা দরকার। বাপদাদায় করলে সেটা ভালো করেছে এরকম কোনো প্রমাণ নাই। তাদের কাজের মাঝে ভালোও থাকতে পারে, মন্দও থাকতে পারে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যদি হয় তো এরকম পিতার অনুগ্রহ করা যায়, হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এরকম পিতা হইলে তো অনুকরণ করা যায়। ওমাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ফাহুয়া মুহসিনুন, যে ব্যক্তি সমর্পণ করে তার নিজকে, ওয়াজহুন মানে চেহারা, মানে পুরো দেহটাই বোঝানো হয়েছে, দেহের সর্বোৎকৃষ্ট অঙ্গটার দ্বারা পুরো দেহটাকে বোঝানো হয়েছে। যে সমর্পণ করে মানে আত্মসমর্পণ করে নিজেকে ইলাল্লাহ, আল্লাহর প্রতি, ওহুয়া মুহসিনুন, এত সত্ত্বে সে সৎকর্মশীলও বটে। আত্মসমর্পণ করে আপনি আর কাজ করবেন না কিছু, তা হবে না, সে সৎকর্মশীল মুহসিনুন। এটা যদি কেউ করে ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, অবশ্যই সে শক্ত করে ধরল উরওয়াতিল উসকা, মজবুত হাতল, মজবুত রশি। সে শক্ত রশি ধরেছে শক্ত করে, এই রশির মাধ্যমে সে গর্ত থেকে বেরিয়ে আসবে। ওয়াইলাল্লাহ আকিবাতুল উমুর, এবং আল্লাহ মালিক সমস্ত কাজের পরিণামের। আকিবা মানে পরিমাণ, উমুর মানে কাজ, আর আল্লাহ তাআলা সকল কাজের পরিণামের তিনি মালিক। ভালো হইলেও সে পরিমাণ তিনি দেবেন, মন্দ হইলেও সেই পরিমাণ তিনি দেবেন, পরিণামের মালিক তিনি। অমান কাফারা ফালা ইয়াহজুনকা কুফরহু, যে অবিশ্বাস করে ফালা ইয়াহজুনকা, আপনাকে দুঃখিত করবে না, কুফরহু তার এই অবিশ্বাস। অবিশ্বাস করার কারণে আপনি দুঃখিত হবেন না, করে করুক। মান কাফারা, যে কুফরি করে, অবিশ্বাস করে, ফালা ইয়াহজুনকা কুফরহু, দুঃখিত করবে না আপনাকে তার অবিশ্বাস। ইলাইনা মারজিহুম, কেননা আমার নিকটে তাদের প্রত্যাবর্তন, ফিরে আসা। ফা নুনাব্বিহুম, অতঃপর আমি খবর দেব তাদেরকে। ফা অতঃপর নুনাব্বিহুম, আমি খবর দেব হুম তাদেরকে। কি খবর দেব? বেমা আমেলু, যা তারা পৃথিবীতে করতেছিল। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ তাআলা অবগত অন্তরের সম্মুখ খবর, তিনি অন্তরের সমস্ত খবর সম্পর্কে অবহিত আছেন। নুমাত্তেহুম কালিলা, আমি ভোগবিলাস করতে দিব তাদেরকে সামান্য সময়। এই পৃথিবীতে যদি আল্লাহ ১৬০০ বছর বাঁচায়, তার ৩ ঘন্টা পরকালে, এটা হিসাব তো আছে আপনাদের কাছে। ৬২ বছর ১.৫ ঘন্টা, ৪১ বছর ৮ মাসে ১ ঘন্টা, ২০ বছর ১০ মাসে আধা ঘন্টা, এই তো সময়, একবারে হিসাব করা। হ্যাঁ, বুঝলেন? ৪১ বছর ৮ মাসে, হ্যাঁ, ১ ঘন্টা। হ্যাঁ, এটা আমরা হিসাব করে বাইর করেন। ১০০০ বছর সময় ২৪ ঘন্টা, ৫০০ বছরে ১২ ঘন্টা, ২৮০ বছরে ৬ ঘন্টা, ১৬০০ বছরে ৩ ঘন্টা, ৬২ বছরে ১.৫ ঘন্টা, এরপর ১ ঘন্টা এলে ২০ বছর না ৪১ বছর ৮ মাস, আধা ঘন্টা হলো ২০ বছর ১০ মাস। নুমাত্তেহুম কালিলা, ভোগবিলাস দিব তাদেরকে সামান্য সময়। সুম্মা নাত্তারুম, অতবার আমি অস্থির করব তাদেরকে, শাস্তিতে মগ্ন করব তাদেরকে, ইলা আযাবেন গালিস, কঠিন শাস্তির দিকে। কঠিন শাস্তির মধ্যে তাদেরকে আমি বেকারার করে তুলব, অস্থির করে তুলব। ওয়ালাইন সালতাহুম, যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন, ওয়ালাইন যদি সালতা, আপনি প্রশ্ন করেন, হুম তাদেরকে, মান খালাকা, কে সৃষ্টি করেছে, সামাওয়াত আকাশগুলি, অল আরদা পৃথিবীগুলি, লায়াকুলুন্না, অবশ্যই তারা বলবে আল্লাহ। ওরা বলবে যে এটা আল্লাহ সৃষ্টি করছে, এই কাফের মুশরিক সবাই বলবে। আপনি বলুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, বাল আকসারহুম লা ইয়ালামুন, বরং তাদের অধিকাংশই এটা জানে না যে আল্লাহ ছাড়া কারো প্রশংসা নাই, তারা আল্লাহ ছাড়া অন্যদেরও প্রশংসা করে বেড়ায়। আমরা তো নেতা নেত্রী বড়, এদের কত প্রশংসা, হুজুরদের কত প্রশংসা, হ্যাঁ, প্রশংসা করে একেবারে তলাইয়ে দিচ্ছি। কিন্তু আল্লাহ বলছেন প্রশংসা সব আল্লাহর, মানুষের কোনো প্রশংসা নেই। মানুষের মধ্যে গুণাগুণ দেখলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, এইটাই প্রশংসা, শেষ, এরপর না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
আল্লাহ মালিক, যা কিছু আছে আকাশসমূহের মধ্যে এবং যা কিছু আছে পৃথিবীর মধ্যে। ইন্নাল্লাহ লাহুল গনিউল হামিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি অভাবমুক্ত, প্রশংসিত। তার কোনো অভাব নাই যে আপনি আমি ইবাদত করে তার কোনো হুকার হয়, এটা তার নাই। ওয়ালাউ আন্নামা, যদি নিশ্চয়ই, মাহফিল আর্দে, এই আন্নামা যদিও, কিন্তু আন্নার মা দুইটা আলাদা অর্থ করতে হবে। এবং যদি নিশ্চয়ই মা যা কিছু আসে ফিল আর্দে পৃথিবীতে, মেন সাজাতেন বৃক্ষসমূহতে, এগুলি আকলামন যদি এর দ্বারা কলম তৈরি করা হয়। নিশ্চয়ই যা কিছু আসে পৃথিবীর মধ্যে, মেন সাজারাতেন বৃক্ষ গাছপালা, আকলামন এগুলি যদি কলম বানানো হয়। ওয়াল বাহারো, এবং সমুদ্রকে, ইয়ামুদ্দুহু যদি তাকে সম্প্রসারণ করা হয়, বিমবাধি তার পরে, অর্থাৎ তার এই অবস্থার পরে, সাবাত আবুরের 7 সমুদ্রে, এই অবস্থায় যেটা আসে এটার পরে যদি তাকে 7 সমুদ্রে তাকে যদি সম্প্রসারণ করা হয়, তাহলে কী হবে? মা নাফেজাত কালেমতুল্লাহ, এর দ্বারা আল্লাহর বাণী লেখা শেষ হবে না। ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী মহাকৌশলী। তো এগুলোকে আমরা আয়ত্ত করতে পারি কিছু? এটা আমাদের জ্ঞানের বাইরে। আমাদের এই পৃথিবীর জ্ঞান, এই পৃথিবীর 25,000 মাইলের ব্যাস, 25,000 মাইলের পরিধি, 8,000 মাইল ব্যাস, এই ছোট্ট পৃথিবী, এত একটা দিঘির পানিও লাগবে না এর পৃথিবীর ভালো মন্দ লাগতে। তাহলে এখন প্রশান্ত মহাসাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, কি অবস্থা! আর এই পানিগুলো কত গভীর! এই যে রাশিয়ার একটা জাহাজ ডুবে গেছে, পেপারে দেখলাম যে 2,500 মিটার পানির নিচে চলে গেছে। 2,500 মিটার, তাহলে 5,000 হাত গভীর যেখানে জাহাজটা ডুবেছে ভূমধ্যসাগরের মধ্যে। সাগরে তো কোনো কোনো জায়গায় অসাধারণ পানি আছে। তো এই কথাগুলোর কারণটা কি? এই কথাগুলোর কারণ হলো কাফেররা অস্থির, কী করিয়ে মোহাম্মদ সাল্লাম ঠেকাবে। এখন কত মন্তব্য করে যে মোহাম্মদ সাল্লামের কাছে এইটা আসে, এটা কয়েকদিন পর শেষ হয়ে যাবে, তখন আমরা নিরাপদ থাকবো। কয়েকদিন আর কি আর বলবে, এটা পরিকল্পনা করে বলছে, এটা থাকবে না, এই কয়েকদিন পরে এর শেষ। তাই আল্লাহ বলছে যে শেষ হবে বা বেটা শোন, শেষ তো হবেই না, বরং শুনে দেখ যে সমুদ্রের সমস্ত পানি যদি 7 সমুদ্রের পরে আরও 7 সমুদ্র করা হয়, সমস্ত গাছগুলি কলমে পরিণত করা হয়, তাহলে আল্লাহর কালাম লেখা শেষ হবে না। এবং আল্লাহর কালাম তো এই যে আমরা পড়ছি এরকমই, আল্লাহর কালাম তো কোনো বেহুদা কথা তার মধ্যে নাই। তাহলে এই পৃথিবীর মতো আরও প্যারালাল পৃথিবী থাকার সম্ভাবনা আছে, এটা অবশ্যই আছে। ওই যে কুল্লে অমেন হুয়া ফি শান আর রহমানে বলেছে, প্রতিদিন তিনি কাজে থাকেন, তার থেকে সানাফরগুলো আকুম আইয়া সাকালান, তোমাদের কাজের জন্য এ 2টি পরনির্ভরশীল জাতি আমি অবসর নিব। তাহলে ওই দিক কাজে আছে সে অনেক, ওই কাজটাকে ফেসটা অফ করে আমাদের বিষয়টা মনোযোগ সহ করবে, এটা বোঝানোর জন্য এটা আল্লাহ বলছেন। তাহলে তার এই জগৎ ছাড়া অনেক জগৎ আছে। আল্লাহ বলেন, মা খলকুকুম ওয়ালা বাসুকুম ইল্লাকা নাফসুম ওয়াহিদা, নয় তোমাদের সৃষ্টি এবং নয় তোমাদের পুনরুত্থান ব্যতীত একটা মানুষ। কথা বলতেন নাই? নয় তোমাদের সৃষ্টি ওলা বাসুকুম, নয় তোমাদের পুনরুত্থান, ইল্লাকা নাফসুম ওয়াহিদা ব্যতীত একটা মানুষ। মানে একটা মানুষকে যেরকম জন্মানো হয়, একটা মানুষকে যখন পুনরুত্থান করা হয়, এইভাবেই তোমাদের সবাই হবে। তাহলে এগুলো তো তোমরা দেখছো, আমি দুনিয়াও করে দেখাইছি, ঈসা আলাইহিস সালাম মানুষ জীবিত করে দেখাইছে। তারপরে সামুবিল আলাইহিস সালামের জমানায় 10,000 লোক পালাইছিল, তো সূরা বাকারায় আছে, তাদেরকে আল্লাহ সব জীবিত করে দেখাইছে। তারা ছিল বেশ, মানে জীবনের সময়টা তারা সবই পার করছে। ওহম উলুফুন মানে 10,000-এর ঊর্ধ্বে, আর আলাফেন যদি হয় তাহলে 10,000-এর নিচে, দুটোই বহু বছর। একটা হল উলুফ আর একটা হল আলাফ। তো ওটা উলুফ আসছে কোরআনে। আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন। আলাম তারা আন্নাল্লাহ ইউলুজুল লাইলা ফি নাহার, আপনি কি দেখেন না নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রবেশ করান রাতকে দিনের মধ্যে। এই যে এখন দিনকে রাতের মধ্যে প্রবেশ করানো হচ্ছে, খালি দিন বেড়েই চলছে।
ইউলুজা প্রবেশ করেন রাতকে দিনের মধ্যে, ওইলুজুন নাহারা, এবং প্রবেশ করান তিনি দিনকে রাতের মধ্যে। ও সাক্কারা শামসা ওয়াল কামারা, এবং কাজে নিয়োজিত করেছেন, সেবায় নিয়োজিত করেছেন চন্দ্র এবং সূর্যকে। তারা আমাদের রেগুলার সেবা দিয়ে যাচ্ছে। অকুল্লই ইয়াজরি ইলা আজালে মুসালমা, এবং কুল্লুন মানে সব প্রত্যেকটাই ইয়াজরি চলে ইলা আজামিল মুসাম্মা, নির্ধারিত একটা সময়ের প্রতি, নির্ধারিত একটা সময়ের প্রতি লক্ষ্য করে তারা চলছে একটা টার্গেটে। সেটার নাম হলো সোলার অ্যাপেক্স। বিজ্ঞানীরা বলে যে এখন যেভাবে সূর্য চলে এভাবে 10,000 কোটি বছর চললে সূর্য ওখানে যেয়ে পৌঁছতে পারবে। তো তার আগেই কিয়ামত হওয়ার অনিবার্য সম্ভাবনা আছে ইনশাআল্লাহ, যেটা আমরা বুঝি। ওয়ান্নাল্লাহু বিমা তা'মালুনা খাবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে অবগত। তোমরা কি করছো আল্লাহ জানেন। যালিকা বিআন্নাল্লাহু আল হক, আল্লাহ বলেন এই যে আমার কথাগুলি আমি আল্লাহ বললেন যে আমার এই কথা এগুলি হলো সত্য। যালিকা বিআন্নাল্লাহু আল হক, এগুলি যে নিশ্চয়ই আল্লাহ তাআলা সত্য। ওয়ান্না মায়াদুনা মিন দুনি আল বাতিল, এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো তারা হলো বাতিল, মিথ্যা। ওয়ান্না মা ইয়াদুনা, যা তারা ডাকে, নিশ্চয়ই মা ইয়াদুনা, যা তারা ডাকে, মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে, হ্যাঁ, এগুলো কি বাতিল, এগুলো মিথ্যা, অসার, অস্তিত্বহীন, এগুলো খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আল আলিউল কাবির, আল্লাহ তাআলা সবার ঊর্ধ্বে, সবার বড়, তার উপরে কেউ নাই, তিনি সবার ঊর্ধ্বেও এবং সবার বড়। আলাম তারা আন্নাল ফুলকা তাজি ফিল বাহরে বিনিয়ামাতিল্লাহ, আপনি কি দেখেন না নিশ্চয়ই নৌকা, ফুলকা মানে বোঝাই নৌকা, তাজরি চলে, ফিল বাহারে সমুদ্রের মধ্যে, বিনিয়ামাতিল্লাহ আল্লাহর নিয়ামতের সাহায্যে। এই নিয়ামত হচ্ছে বাতাস, এই নিয়ামতের সাহায্যে নৌকাগুলি সমুদ্রে চলে। কেন? লেইরকম মানে আয়াতি, এই জন্য যে তিনি, লে মানে জন্য, দেখানোর জন্য, ইউরিকুম তোমাদেরকে দেখাবেন, লেইরিকুম তোমাদেরকে দেখানোর জন্য, মেন আয়াতিহি তার নিদর্শনসমূহ। ইন্নাফি যালিকাল আয়াত, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শনসমূহ, লিকুল্লে সব্বারেন শাকুর, প্রত্যেক ধৈর্যশীল এবং কৃতজ্ঞ যারা তাদের জন্য। ধৈর্যশীল এবং কৃতজ্ঞতা জ্ঞান সম্পন্ন, ধৈর্যশীল এবং কৃতজ্ঞতা জ্ঞাপনকারী, এদের জন্য রয়েছে এর মধ্যে নিদর্শন। এই ভরা নৌকাগুলি মানে একটা সুই আমরা পানিতে ভাসায় রাখতে পারি, অথচ লোহার তৈরি লক্ষ লক্ষ টন ওজনের জাহাজ পানিতে আল্লাহ ভাসিয়ে রাখছেন। তারপরে তার উপরে আরও কত বোঝা, এগুলি আল্লাহর নেয়ামতে চলছে। ওয়াইদা গাছিয়াও মাউজুম মেনা কাজ ঝুলালে, এখন এই সমুদ্রের অবস্থাটা আল্লাহ বলছে, যখন তাদেরকে ঢেকে ফেলে, গাছিয়া মানে ঢাকা, যখন ঢেকে ফেলে তাদেরকে, মাউজুন মানে তুফান, তুফান যখন ঢেকে ফেলে, কাজ ঝুললে মনে হয় যেন ছায়া। তুফান, বড় তুফান আসলে, এগুলো আমরা দেখেছি, মানে বড় তুফান আসলে এই নদীর তুফান আর মেঘ এর মধ্যে কোনো ফাঁকা দেখা যায় না, যে মেঘ আর তুফান একসাথে মিশে গেছে, এরকম মনে হয় বড় তুফান আসলে। এরকম তুফানে আমরা আমাদের নদী অঞ্চলের মানুষ আমরা অনেকবার পড়ে দেখেছি, আল্লাহ ফেলাইছে আর বাঁচাইছে। ওই অবস্থায় লঞ্চে কোনো কেউ লাফাইয়া পড়ছে, কেউ পড়ে নাই। আমি লঞ্চের বাইর সাইডে ধরিয়ে দাঁড়াই রয়েছি যে তলাই জানলে যেন নামতে পারি, কিন্তু আল্লাহ রক্ষা করছে, ডুবে নাই। সবই আল্লাহর ইচ্ছা। তুফানের নিচে যখন নৌকাটা যায় বা লঞ্চটা যায়, তখন গ্রামের কোনো গাছপালা দেখা যায় না, গ্রামের কিচ্ছু দেখা যায় না, আর মেঘ আর ওই মানে তুফান। এই জন্য ছায়ার মতো বলেছে, যখন ঢেকে ফেলে তাদেরকে তুফান ছায়ার মতো, মেঘের মতো। দাবুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তখন ডাকে তারা আল্লাহকে খাঁটিভাবে, লাহুদ্দিন আনুগত্য তার, অর্থাৎ খাঁটি আনুগত্য সহকারে তাকে ডাকে। সময় যদি কোনোভাবে কিছু না হয়, তাই ওই মানে অন্য অন্য ভগবানদের দোয়াই দেশে, শেষ পর্যন্তকালে মুসলমানের আল্লাহর দোয়াই।
অন্য ভগবানে আর হয় না। বলে দাবুল্লাহ মুখলেসিনা লাউদ্দিন, আচ্ছা ডাকলো এভাবে। আল্লাহ বলেন, আল্লাহ তো সবই দেখেন, সবই জানেন। ফালাম্মান আজ্জামিন আল বার্রে, অথবা যখন মুক্তি দেন তিনি তাদেরকে কিনারায়, বারুন মানে কিনারা, ফামেন মুক্তাসের, তখন তারা আবার মধ্যমবর্তী হয়। তখন মানে আগে যে একেবারে খাঁটি একনিষ্ঠভাবে আল্লাহর কথা ভাবছিল, এটা আর থাকে না, আল্লাহ থেকে একটু সরে যেয়ে মধ্যমপন্থী হয়। ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর, এবং অস্বীকার করে না আমার আয়াতগুলি ব্যতীত তারা যারা প্রতারক। খাত্তার মানে প্রতারক, আর কাফুর মানে অবিশ্বাসী। যারা প্রতারক, প্রতারণাকারী এবং কাফের ছাড়া আমার আয়াতগুলিকে অস্বীকার করে না। কাফুর শব্দটা মনে ওঠে না, খত্তারিন কাফুর। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সকল, ভয় করো তোমরা তোমাদের রবকে। ওয়াকশাউ ইয়মান, এবং ভয় করো এমন একটা দিনকে, এই দিনটা বিচারের দিন। লাইয়াজি ওয়ালিদুন আম ওয়ালাদি, উপকার করবে না কোনো পিতা তার সন্তানের। ওয়ালেদ মানে পিতা, আর ওয়ালাদ মানে সন্তান। লাইয়াজি, উপকার করবে না, ওয়ালিদুন কোনো পিতা, আন ওয়ালাদি তার সন্তানকে, ওয়ালা মাউলুদ লাহু, এবং মাউলুদ লাহু মানে সন্তান যার, সে হলো বাবা। মাউলুদ লাহু, মাউলুদ মানে কি শিশু, লাহু মানে যার, তার শিশু যার, সে কে? বাবা। ওয়ালা মাউলুদ লাহু হুয়া জাজের, নয় কোনো পিতা যে তাকে উপকার করা হবে বা উপকার পাবে সে, আন ওয়ালিদি শাই, আন ওয়ালিদি শাইয়া। ওয়ালা মাউলুদুন, মাউলুদ মানে বাচ্চা, হ্যাঁ ভুল হয়েছে তর্জমা। ওয়ালা মাউলুদুন, এবং না কোনো বাচ্চা, জাজেন সে উপকার প্রাপ্ত হবে, আন ওয়ালিদি তার পিতা হতে। কোনো বাচ্চা তার পিতা হতে উপকার পাবে না, সাইয়া কোনো কিছু। আচ্ছা আমরা আবার দেখি, লাইয়াজি ওয়ালিদুন, উপকার করবে না কোনো পিতা, আন ওয়ালাদি তার সন্তানকে। ঠিক আছে। ওয়ালিদি আন সন্তানকে। ওলা মাউলুদুন, আর মাউলুদ মানে বাচ্চা, হুয়া জাজেন সে হবে না উপকার প্রাপ্ত, আন ওয়ালিদি তার পিতার পক্ষ থেকে, সাইয়া কোনো কিছু। ইন্না ওয়াদাল্লাহ হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। ফালা তাগুররান রাকামুল হায়াতুদ দুনিয়া, ধোকা না দেয় যেন তোমাদেরকে দুনিয়ার জীবন। দুনিয়ার জীবনটা কি তোমরা যদি চূড়ান্ত মনে করো, সব সুখ শান্তি এখানেই শেষ মনে করো, তা এটা ধোকা হবে। ফালা তাগুররান রাকামুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রবঞ্চনা না দেয়। ওয়ালা গুররান রকম বিল্লাল গারুর, এবং তোমাদেরকে যেন ধোকা না দেয় আল্লাহর ব্যাপারে। আল্লাহর ব্যাপারে ধোকা খাওয়ার ব্যাপার হলো, শয়তানে বলে এই পাপ করবো, ভয় নেই, আল্লাহ মাফ করে দিবে, সে ক্ষমাশীল। শয়তান এভাবে অন্যায় করার জন্য উৎসাহিত করে। আল্লাহ বলছেন না, এটা তুমি ধোকা খাবে না, তুমি আমার আইনকে মানো, আমার আইন যা সেটা দেখো, সেই ভেবে আমি বিচার করব। আমি ক্ষমাশীল। এই জন্য তো কাফেররা বলছিল যে আমরা দয়া পাবো, শয়তান বলছিল আমি দয়া পাবো। সেখানে পড়ছেন না আপনারা? আল্লাহ বলছেন সাকতুবু লিল্লাযিনা তাকাউ, আমার এই রহমত আমি মুত্তাকিনদেরকে লিখে দেবো। তা তোমরা তো বঞ্চিত, তোমরা পাইলে না। তাহলে এই জন্য এখানে ওই ধরনের কথা, যে শয়তানের ব্যাপারে তোমরা যেন ধোকায় না পড়ো। ইন্দাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহর নিকট কিয়ামতের জ্ঞান। মানে কিয়ামতটা যে কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, কোনো নবী রাসূলটা বলতে পারবে না। ওয়ুনাজিলুল গাইসা, এবং তিনি বর্ষণ করেন বৃষ্টি। এটা কোন মাঘে বৃষ্টি হবে, কোন মাঘে হবে না, আপনি খুবই মনে করছেন এই ছাতাটা তালে নামলাম, হয়ে বৃষ্টি আসলো, কিন্তু দেখবেন হয়তো আসলো না। তবে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না, হুম করে বৃষ্টি এসে গেল। ওই উনাজুলুল গায়সা, তিনি বৃষ্টি নাজিল করেন। ওয়ালামু মাহফিল আরহাম, এবং তিনি জানেন যা আছে রেহেমের মধ্যে। এই বিষয়টা নিয়ে এটা হাদিসে আসে যে আল্লাহ পাঁচটায় গায়েবের ইলম আল্লাহর কাছে, এটা কেউ জানে না। কিন্তু বর্তমানে তো রেহের মধ্যে কী আছে এটা ডাক্তাররা বলতে পারে, ছেলে মেয়ে কি এটা বলতে পারে, ছেলে না মেয়ে বলতে পারে। তাহলে এখানে কথা হলো, এই আয়াতের যে শানে নজুল, সেখানে বলা হয়েছে
যে এরা আল্লাহ রসুলের কাছে আইসিয়া বিভিন্ন লোক বিভিন্ন প্রশ্ন করে। কেউ বলে কিয়ামত কবে আপনি বলেন, কোন মেঘে আমাদের বৃষ্টি আসবে বলেন, আমার স্ত্রী গর্ভবতী, সে কবে সন্তান প্রসব করবে বলেন। এখন ওদের প্রশ্ন ছিল কবে সন্তান প্রসব করবে, সন্তান ছেলেমেয়েরা, এটা প্রশ্ন তাদের ছিল না। এই জন্য আল্লাহ বলছেন যে তার সন্তান প্রসব করার সময়টা আল্লাহ জানেন। এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু কোনো ডাক্তারই বলতে পারে, ডেট দেবে আগে পরে যে কোনো সময় সন্তান ভবিষ্যৎ হতে পারে। শানে নজরুলে আসলে এটা ক্লিয়ার হয় যে এটা একটা প্রশ্নের জবাবে আল্লাহ বলছেন। তো তাদের প্রশ্ন ছিল, এক পুরুষ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে গর্ভবতী দেখিয়ে আসছি, সে কখন সন্তান প্রসব করবে? তা আল্লাহ রাসূল বলছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু গর্ভবতী কি এটা না, সে বলছে যে আমার সন্তান কখন, আমার স্ত্রী প্রসব, এটা ছিল তার প্রশ্ন। ওটা যদি আপনি ডাইরেক্ট বলেন তো ওইটা হয়, আর যদি শানে রসুল বলেন তো এইটা হয়। আর ওটাও যদি আপনি বলেন, হ্যাঁ ঠিক আছে, ওটাও যদি বলেন যে না আসলে সন্তান ছেলের নামে এইটাই জানতে চাই, এটা যদি জানতে চা হয়, যেখানে বলছেন ওয়া আলামু মাহফিল আরহাম, এটা জানেন যার রেহেমে আছে, আল্লাহ জানেন, তো আর কেউ না জানবে কথা আল্লাহ বলেন নাই। তাহলে এখানেও আপনি মুক্তি পেয়ে গেছেন, আল্লাহ জানেন, তাতে আপনি জানবেন না তা তো বলেন নাই। তাহলে ওটা তর্জমা করলেও আপনি এভাবে থেকে মুক্তি পাচ্ছেন, মানে পেঁচে পড়বেন না, আল্লাহ জানেন, তো আল্লাহই তো জানেন, অন্য কেউ এটা অন্য কেউ যে জানতে পারবে না এটা নয়। ওয়া আলামু মাহফিল আরহাম, তিনি জানেন যা আছে রেহেমের মধ্যে। এখানে কিন্তু সামনেরটা বলছে অমা তাদরি, কিন্তু এটাই কিন্তু তা বলা না, বলছে ওয়া আলামু মাহফিল আরহাম, আর সামনেরটা বলছে অমা তাদরি, কেউ জানে না। হ্যাঁ, অমা তাদরি নাফসুন, কোনো মানুষ জানে না মাজা তাকসিবু গাদা, সে কালকে কি অর্জন করবে। অমা তাদরি নাফসুন, কোনো মানুষ জানে না বেআইয়ার দেন তামুত, কোন জমিনে তার মৃত্যু হবে। ইন্নাল্লাহ আলিমুল খবির, আল্লাহ তাআলা অবগত, তিনি অবহিত। তো এখন দেখেন এইগুলোই কিন্তু লাতাদ্রি বলছেন, আর ওইটাই বলছেন আল্লাহ জানে। তা আল্লাহ জানে মানে তাদের আল্লাহ জানে, তোমরাও জানতে পারো, এটাই এই সুযোগটা আছে। সূরা লোকমান শেষ হল। লোকমান হাকিম ইনি একজন মহাপণ্ডিত লোক। এই লোকমান হাকিমে তার মনিব একদিন একটা ছাগল দিয়া বলছে, এই ছাগলটা জবে করে এর সবচাইতে সুন্দর যে দুইটা অংশ তার দেহের, এটা আমাকে দাও। তো উনি ছাগল জব করিয়া তার হৃৎপিণ্ড এবং জিহ্বা, এই দুইটা জিনিস দিছে, যে এই দুইটা সবচাইতে উত্তম। এরপর আবার আর একটা ছাগল দিয়ে বলে যে এই প্রাণীটার সবচাইতে নিকৃষ্ট অংশ দুইটা আমাকে দাও। তো তখন আবার ওই কলব মানে হৃৎপিণ্ড আর জিহ্বা ওইটাই দিছে। তো বলে যে তুমি ভালো এটা দিলে আর মন্দ এটা দিলে, এটার অর্থ ঠিকই আছে। মানুষ যদি এই দুইটা জিনিস পবিত্র রাখে তো এইটাই সর্বোৎকৃষ্ট, আর যদি এই দুইটা জিনিস নষ্ট করে তো এইটাই সবচাইতে অপবিত্র। খালি ভালো সবচাইতে এই দুইটা, আর মন্দ সবচাইতে এই দুইটা। কিন্তু এই লোক মানে উপদেশটা মনে রাখবেন, ওই যে কথা ফলামান জাক্কাহা অকাদ খাবামান দাসাহা, এই যে ফুজুর এবং তাকওয়া, এটা মানে এটাকে মানে পবিত্র রাখা, এটা আমাদের মানুষের দায়িত্ব।